আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ৩ নম্বর যে রয়েছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আজ আমরা ইং, ট এবং ঠ নম্বর প্রশ্নের সমাধান করব। তো ইং নম্বরে দেয়া রয়েছে 3a - 10 এবং 3a - 5। তো এটা আমরা x - a এবং x - b এই সূত্র দ্বারা অঙ্কটি করব। তো এখানে সূত্র হচ্ছে x² - a + b * x + ab। তো চলুন অঙ্কটি দেখে নিই। প্রদত্ত রাশি, তো অঙ্ক যা রয়েছে জাস্ট অতটুকুই। এখন এখানে আমরা 3a কে x ধরব এবং 10 কে আমরা a ধরব, আবার 3a কে x ধরব আর 5 রে আমরা b ধরব। তো x - a x - b এর সূত্র কি এইটা। এখন নিচের লাইনে আমরা এই সূত্রটা পাতাবো। তো প্রথমে কি রয়েছে x², তাহলে x ধরেছে আমরা কাকে, 3a কে, তাহলে 3a তার স্কয়ার, সূত্রের মাইনাস রয়েছে আমরা মাইনাস পাতাবো। তারপরে a + b, a ধরেছে আমরা 10 কে, b ধরেছে আমরা 5 কে, তো 10 + 5, আবার x, তো x ধরেছে 3a কে ইন্টু 3a, আবার প্লাস প্লাস বসালাম ab, তো ab গুণ হিসেবে হবে, এখানে একটা গুণ দিলে বেটার হয়। তো a হচ্ছে 10 আর b হচ্ছে 5। তো এই লাইনটা জাস্ট সূত্র। এরপরে 3a তার স্কয়ার, তো 3 রে যদি আমরা স্কয়ার করি তাহলে 3 দুইবার গুণ, অর্থাৎ 3 গুণ 3, তো 3 × 9, তাহলে 9, আর এর যদি স্কয়ার করি তাহলে a² মাইনাস, এখন 10 আর 5 কত, 15, তো 15 পাতালাম, জাস্ট যোগ করে 3a রেখে দিলাম, আর 5 × 10 = 50, এই দুইটা গুণ করলে 50। তো 9a² যা আছে তাই। এখন এই দুইটা যদি আমরা গুণ করি 3 × 15 = 45, তো 45 + 50, তো এই হচ্ছে অ্যান্সার। একদম সিম্পল ক্যালকুলেশন। এরপরে নেক্সট অঙ্ক রয়েছে ট। তো ট নম্বরে বলা হয়েছে 5a + 2b - 3c, আবার 5a + 2b + 3c। তো এটাকে আমাদের সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। তো এটা নির্ণয় করতে গেলে আমাদের আসলে দুইটা সূত্রের প্রয়োজন হবে, যে দুইটা সূত্র আমরা এখানে লিখে রাখছি। তো প্রথমে ফার্স্ট অফ অল অঙ্ক দেওয়া রয়েছে এটা। এখন এটাকে আমাদের দুটো ভাগে বিভক্ত করে নিতে হবে, যাতে আমরা a² - b² এর এই সূত্রটা পাতাতে পারি। তো 5a + 2b এতটুকু ব্র্যাকেটের সাহায্যে আলাদা করে এর নাম দিলাম a, এবং 3c কে আলাদা করে এর নাম দিলাম b, আবার 5a + 2b অর্থাৎ দ্বিতীয় সারণীতে এরা আলাদা করে এর নাম দিলাম a, এবং 3c কে আলাদা করে এর নাম দিলাম b। তো আলাদা করার কারণ হচ্ছে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে সূত্র পাবো a - b আর কি a + b। তো a + b * a - b, এটা কিসের সূত্র, a² - b² এর। তো আমরা a ধরেছি কাকে, 5a + 2b কে আমরা a ধরেছি, তো a তার স্কয়ার, এবং b ধরেছি 3c কে, তাহলে b তার স্কয়ার, তো a² - b²। তো আশা করি বুঝেছেন। এই লাইনে প্রথমে সূত্র ফেলাইছি এবং দ্বিতীয় লাইনে সেই সূত্র অনুযায়ী পাঠিয়েছি। এরপরে তৃতীয় লাইনে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো আবার আমাদের একটা সূত্র পড়েছে। সেটা কিভাবে, আমরা 5a কে যদি a ধরি এবং 2b কে যদি আমরা b ধরি, তাহলে কিসের সূত্র আসে, a + b তার স্কয়ার। তো a + b তার স্কয়ারের সূত্র কি, a² + 2a + b²। তো আমরা জাস্ট সূত্র অনুযায়ী এখানে বসাবো। তো প্রথমে a², তাহলে 5 এর আমরা a ধরেছি, তাহলে a², তারপরে কি সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস প্লাস, তারপরে 2, সূত্রের 2, তারপরে a b, তো 5 এর a ধরেছি a, আর 2b এর b ধরেছি, তাহলে b + b তার স্কয়ার, তাহলে b ধরেছি 2b কে, 2b তার স্কয়ার, আর এখানে যা ছিল আগের সূত্র অনুযায়ী তাই বসিয়ে দিয়েছি 3c তার স্কয়ার। তো এখন
5 এর স্কয়ার করলে 5 দুইবার গুণ, তো 5 গুণ 5, তাহলে 5 5 হয় কত 25। আর এই তিনটা যদি গুণ করি তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20 ab প্লাস 2 এর স্কয়ার করলে 4 b স্কয়ার, 3 এর স্কয়ার করলে 3 3 9 c স্কয়ার। তো এই হচ্ছে অঙ্ক। তো আশা করি বুঝেছেন। এরপরে ঠ নম্বর যে অঙ্কটি রয়েছে এটাও সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হবে। তো এই ax + by + 5 ax + by + 3 এর সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য আমরা আসলে এই সূত্রটা দিয়ে করব। তো প্রথমে x + a এবং x + b, তাহলে ফার্স্ট অফ অল আমাদের এটা দেয়া রয়েছে। তো এটা যদি দেয়া থাকে তাহলে আমরা x + by এর আমরা x ধরব এবং সরি একটুখানি ক্লিয়ারলি লিখে তাহলে বুঝতে আরো সুবিধা হবে। x + by এর আমরা x ধরব এবং 5 এর আমরা a ধরব, আবার x + by এর আমরা x ধরব এবং 3 কে আমরা b ধরব। তো x + a আবার x + b, x + a x + b। তো এই সূত্র অনুযায়ী আমরা দ্বিতীয় লাইনটা অর্থাৎ এই লাইনটা পাতাবো। তো প্রথমে x স্কয়ার রয়েছে, তো x ধরেছে x + by, তো x + by তার স্কয়ার, তারপরে সূত্রের প্লাস প্লাস পাতালাম, তারপরে a + b, a ধরেছে আমরা 5 কে, b ধরেছে আমরা 3 কে, তো 5 + 3, এরপরে ইনটু x, তো x ধরেছে x + by রে x + by পাতালাম, তারপরে সূত্রের প্লাস প্লাস পাতালাম, তারপরে ab, a ধরেছে 5 রে, b ধরেছে 3 কে, তাহলে ab। তো এই লাইনটা জাস্ট সূত্রের মাধ্যমে পাতালাম। এরপরে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার আগে আমরা যদি আবার লক্ষ্য করি তাহলে জাস্ট এখানে এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি তাহলে a + b তার হোল স্কয়ার এর সূত্র পড়েছে। তো a + b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার + 2ab + b তার স্কয়ার। তো এখান থেকে এতটুকু এই সূত্র অনুযায়ী হয়ে গেল। তো বারবার একই জিনিস বোঝাতে পারছে না। এর আগের যে অঙ্কটা ছিল এই যে এখানেও সেই সেম নিয়মে এখান থেকে এতটুকু সূত্র বসিল। তো এবার আর বিস্তারিত বোঝাচ্ছি না, জাস্ট ডাইরেক্ট করে দিলাম। প্লাস এখন 5 আর 3 কত, 5 আর 3 যোগ করলে 8, আর x + by যা ছিল তাই, প্লাস 5 আর 3 যদি আমরা গুণ করি 3 5 15। তো এই লাইনে আমরা কাজ করেছি জাস্ট এখান থেকে এতটুকু a + b হোল স্কয়ারের সূত্র বসিয়ে এই পর্যন্ত, আর 5 আর 3 যোগ করেছে এবং এখানে যা ছিল এটা পরের লাইনে গুণ করব তাই রেখে দিয়েছে এই দুইটা, আর 3 5 15 জাস্ট এতটুকু করেছে। এরপরে a স্কয়ার x স্কয়ার, অর্থাৎ ax রে আমরা যদি স্কয়ার করি তাহলে a স্কয়ার x স্কয়ার হয়, প্লাস এই তিনটে যদি গুণ করি তাহলে 2abxy, একটু সাজিয়ে লিখেছে abxy, প্লাস by রে যদি আমরা স্কয়ার করি b স্কয়ার y স্কয়ার, প্লাস 8ax, অর্থাৎ ax দিয়ে আগে 8 এর গুণ করতে হবে তাহলে 8ax, আবার by রয়েছে by দিয়ে আবার গুণ করলে 8by প্লাস 15। তো এই ছিল অ্যানসার। তো আশা করি বুঝেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব আরও সুন্দরভাবে বোঝানোর। এবং যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নেক্সট ক্লাসে অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা 4 এবং 5 নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন। এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, তো অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।